হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকাই উচিত। তো গাইস, অনেক দিন ধরে ব্লগ আসছিল না, কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম এই কিছুদিন ধরে, তাই ব্লগ দিতে পারছিলাম না। তো অনেক দিনই গ্যাপ হয়ে গেল, তাই আজকে তোমাদের জন্য এই ব্লগটা নিয়ে আসলাম। কারণ এখন আমি মালবাজারে থাকছি না, এখন আমি শিলিগুড়িতে থাকছি। তো এখানে শিফট করলাম, কাজে জয়েন করলাম, তো এইসবে ব্যস্ত ছিলাম এতদিন, তাই ব্লগ ঠিক করে আসছিল না। সো সেই জন্যই আজকে ব্লগটা নিয়ে আসলাম। আমি কি করছি, কেমনভাবে আমার দিনকাল কাটছে তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো, আমি সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। গাইস, এখন আমি রান্না করব। প্রথমে আমি ভাতটা বসিয়ে নেবো। এই চালটা ধুয়ে নিয়ে আসলাম বাইরে থেকে, আর মাংসটাও ধুয়ে নিয়ে আসলাম। তো রান্না করতে করতেই তোমাদের সাথে কথা হবে। ভাতটা বসিয়ে নিলাম। আজ কাজ থেকে আসার সময় ভাবছিলাম যে একটু মাংস নিয়ে আসি, মাংস নিয়ে এসে মাংস রান্না করে খাই। তাই মাংসটা নিয়ে আসলাম, কারণ কিছুদিন ধরে মাংস খাওয়া হচ্ছিল না। কন্টিনিউ ডিম আর সয়াবিন রান্না হচ্ছিল, সেটাই খাচ্ছিলাম। তো আজকে একটু টাইম পেলাম, তাই ভাবলাম এটা করে নিই। তো এখন আমি সব কাটাকাটি করব। এদিকে ভাত হচ্ছে, আর এদিকে আমি সব কিছু অল্প অল্প করে কাটাকাটি করতে থাকবো। পিঁয়াজগুলো বড় বড়, দুটো পেঁয়াজ দিলেই হয়ে যাবে। মাংস তো বেশি নেই, অল্পই আছে। আধা কিলোর মতন মাংস আছে, দুটো পেঁয়াজই হয়ে যাবে। একটু ঝাল করে বানাবো, তাই লঙ্কাটা একটু বেশি করে দেবো, কারণ মাংসটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো এই 5-6টা লঙ্কা দিয়ে দিব, আর সাথে লঙ্কার গুঁড়ো তো যাবে, গরম মশলা থাকবে। তো স্পাইসিটা হবে মোটামুটি যেরকম চাচ্ছি আমি, আশা করি সেরকমই হবে। বাইরে থেকে কাজ করে রান্না করে খাওয়া দাওয়া করাটা খুব বাজে, খুব মানে খুবই একদম ভালো লাগে না। বাড়িতে যখন থাকতাম তখনই ঠিক ছিল, মা রান্না করতো, সময় মতন এসে খেয়ে নিতাম, ওটাই ভালো ছিল। এখানে এসে এখন ভাবছি যে কেন আসলাম, সিরিয়াসলি। খুব খুব মানে খুবই কষ্টের। কী করা যাবে, একটু কষ্ট করতে হবে। সো গাইস, তোমাদেরকে একটাই কথা বলার ছিল যে সাবস্ক্রাইবার হচ্ছে না। তোমরা যারা ভিডিওগুলো দেখছো, ভিউজ তো আসছে মোটামুটি 100-150, এখন নতুন নতুন আসছে, 200 যাচ্ছে ভিউজ। তো যেই 200 জন দেখছো, তারা যদি আর সবাই সাবস্ক্রাইব করো আমাকে, তো আশা করি সাবস্ক্রাইবার বাড়বে। আর মেনলি চ্যানেল খোলার কারণটা তো সাবস্ক্রাইবারের জন্যই। তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আমাকে। তোমাদের সাপোর্ট থাকলে আগাতে পারবো। আদাটাকে ছুলে নিচ্ছি, পেস্ট করব আদাটাকে, আর রসুনটাকেও ছুলে নেব। ছুলে নিয়ে আদা রসুনটা সাথে একটা পেঁয়াজ পেস্ট করব, আর একটা পেঁয়াজ ফ্রাই করব। তো যেরকম বাড়িতে রান্না হয় সেরকমই করব। এরকম না একা থাকি বলে যেরকম ইচ্ছা সেরকম রান্না করে খাবো না, আর আমি খাইও না। একটু ভালো করেই রান্না করি, টাইম নিয়ে, সময় লাগুক, অসুবিধে নেই। কিন্তু মেন কথা হচ্ছে সারাদিন কাজ করে আসার পরে ইচ্ছে করে না, তাও করতে হয়। সো গাইস, আমার ছোলাছুলি হয়ে গেল। তো এখন এই আমার তো জানোই এই ছোটো মিক্সচার মেশিন আছেই, তো এটাতে আমি এখন গ্র্যান্ড করে নেব ভালো করে।
হাতটা কেটে গেল মিক্সচার মেশিন দিয়ে। যাই হোক, কোনো ব্যাপার না। নোংরা ছিল না, কিন্তু ধুয়ে নিলাম কারণ খোলা ছিল তো। তো পেঁয়াজগুলো একটু ছোটো ছোটো করে কেটে দিতে হবে এটার মধ্যে, নাহলে গ্রাইন্ড হবে না ভালো করে, কারণ ছোটো গ্রাইন্ডার পেস্ট হতে অসুবিধা হয় বেশি বড় বড় দিলে, কিন্তু এটা খুব সুন্দর পেস্ট হয়। লঙ্কাগুলো পেস্ট করে নেব, কারণ হচ্ছে একটু ঝালটা ভালো লাগবে, তাহলে লঙ্কাগুলো পেস্ট করে নেব। আদাটাকে 4 ফালটা করে নিলাম। এই পেঁয়াজটা ফ্রাই করে দিব। আশা করি ভাতও মোটামুটি হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না ভাত হতে। কিন্তু কেন যে এই গ্যাসটাতে না রান্না করে পোষাচ্ছে না, কারণ হচ্ছে এটাতে কস্টিং খুব বেশি। তো খুব তাড়াতাড়ি একটা ওই ছোটো 5 লিটারের গ্যাসগুলো নিয়ে আসবো, কারণ এটার কস্টিংটা আর পোষাতে পারছি না। একটু জল দিয়ে নেব, জল দিয়ে নিলে গ্রেনটা ভালো হবে। আমি প্রায় এখানে আছি অনেকদিন হয়ে গেল, তার মধ্যে এই সিলিন্ডারগুলো 6টা শেষ হয়ে গেছে। তো ওই দেখো ওপাশে পড়ে আছে, 2টা এখানে রাখা আছে, উপরে একটা রাখা আছে খালি, আর আরও আছে, ওটা ওদিকে ভেতরে কোথাও আছে হয়তো। প্রচণ্ড গ্যাস লাগে, এতটা গ্যাস অ্যাফোর্ড করা একটু বাঁচাতে হয়, এটা না হলে হয় না। এটা তো মেনলি জুসার, আমি মিক্সচার হিসাবে ইউজ করছি এটাকে। জুগার জুগার তো চালাতেই হবে। খুব সুন্দর পেস্ট হয়ে গেল, খুব সুন্দর, একদম মিহি হয়ে যাবে, খুব সুন্দর পেস্ট হয় এটা। দেখছো, এভাবে রাখলেই বন্ধ হয়ে যায়, এটাকে নাচাতে থাকতে হবে। হয়ে গেছে, এটা পেস্ট হয়ে গেছে। আমার ভাতটাও মোটামুটি হয়ে গেছে। আর অল্প হবে, জাস্ট অল্প হলেই ভাত কমপ্লিট হয়ে যাবে, তারপরে মাংসটা বসিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, আর এটার মধ্যে একটা ফ্যাসিলিটি আছে, ভাতটাকে গালতে হয় না, কারণ মাপ মতন জল দিয়ে দিলে ভাতটা একা একাই হয়ে যায়। তো এখন ভাতটা মাংসর কড়াইটা বসিয়ে দিলাম। এই গ্যাসটা রান্না কিন্তু খুব সুন্দর হয়, কিন্তু কস্টিংটা একটু বেশি, এটাই আর কিছুই না। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব, কারণ টোটাল পেঁয়াজটা যদি পেস্ট করে দিতাম তো টেস্ট তো অবশ্যই হতো, কিন্তু একটু অন্যরকম টেস্ট হতো, তাই একটু কুচি কুচি করে দিই। যেভাবে বাড়িতে রান্না হয় সেইভাবে রান্নাটা করার চেষ্টা করি। আর এমনিও মোটামুটি সব রান্নাই পারি, ছোটোর থেকে রান্না শেখা আছে, তো মোটামুটি সব রান্নাই করতে পারি। তো কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে নেব। সত্যি বলতে সরষের তেলটা দিয়ে, যে কোনো কিছু সরষের তেল দিয়ে রান্না করলে না টেস্টটা একটু ভালো হয়, রিফাইন তেলের থেকে ভালো হয় টেস্ট। সারাদিন খাটাখাট নেই খাওয়া দাওয়ার জন্যই, খাওয়া দাওয়াটা যদি ভালো না হয় তাহলে ভালো লাগে না। চাইলে মেসে খেতে পারি, কিন্তু মেসের খাওয়া ভালো লাগে না।
একটু ভালোভাবে খাওয়ার অভ্যাস আগের থেকে, সেই জন্যই নিজেই রান্না করি, একটু কষ্ট হয় হোক কিন্তু নিজেই করে নেব। তেল মোটামুটি গরম হয়ে গেছে, আলুগুলো একটু বের করে রাখি, কারণ জলটা ঝরে যাবে, তাহলে বেশি তেল ছিটকাবে না। আর জলের থেকে ডাইরেক্ট যদি আলুটা দেওয়া হতো তাহলে একদম প্রচণ্ড তেল এদিক ওদিক ছিটকা ছিটকি করতো। তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে নিব। দেখে মনে হচ্ছে তেলটা একটু বেশি দেওয়া হয়েছে, কিন্তু না, তেলটা একটু বেশি দিই আমি, কারণ তেল মশলাটা একটু বেশি না হলে ভালো লাগে না খেতে। আলু ভাজা হয়ে গেছে, তো আলু ভাজাগুলো নামিয়ে নেব। বাম্পার ভাজা হয়ে গেছে, এটা দিলেই সিদ্ধ হয়ে যাবে। তো আলু ভাজাটা নামিয়ে নিলাম, এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। তো গাইস, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আরও একটু ভাজা হবে, তাই আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। হালকা ভাজবো মাংসটা, যাতে একটু এই সাদা সাদা ভাবটা চলে আসে মাংসের মধ্যে। নাড়তে নাড়তেই হয়ে যাবে। এই দেখো ভাজা হয়ে গেছে মাংস। এইভাবে করে নিলে মাংসটা একটু ভালো লাগে, মুখে লাগে না, যেরকম নাহলে পোলট্রির মাংসটা একটু মুখের মধ্যে ছাপড়া ছাপড়া লাগে, এটা করে নিলে মাংসটা মুখে লাগে না। তো মাংসটা হয়ে গেছে আমার ভাজা। তো এখন আমি এই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিলাম, একটু নেড়ে দেবো। তখন গাইজ দেখবা প্রচণ্ড তেল বেরোবে মাংস থেকে। আর মশলাটা আর মাংসটাকে একটু ভালো করে ফ্রাই করতে হবে। গাইজ, তো তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেছে ভালোভাবে, সব কিছু ভাজা হয়ে গেছে। একটু স্টিমটা কমিয়ে দেবো এখন। গ্যাস ছোটো দেখলে কী হবে, স্টিম প্রচুর। যাই হোক, এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখন যাবে এটা হলুদ, ধনিয়া গুঁড়া, এটা হলো জিরার গুঁড়া, আর সাথে গেল এই একটু জল। সরি, ভিডিওটা করতে পারিনি যখন আমি লবণ দিয়েছিলাম, তো লবণটা তো স্বাদ মতো দিতে হয়। মাংসটাকে ঢাকবো না, না ঢেকে এইভাবেই করবো। ভালো করে কষাতে হবে, না ঢেকে কষাতে হবে মাংস। আর তোমরা আবার গাইজ ভেবো না কিন্তু যে মাংস বানানো শেখাচ্ছে বা কিছু। আমি জাস্ট আমার রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি যে আমি মাংসটা এইভাবেই বানাই। গাইজ, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার ভিডিওগুলো শেয়ার করো। এখন নতুন নতুন সেরকম প্রফেশনালভাবে তো ভিডিও বানাতে পারি না, সেটা আমি নিজের ভিডিও নিজে দেখেই বুঝতে পারি। কিন্তু যাই হোক, যতটাই করি নিজের মন থেকে করি, আস্তে আস্তে ডেভেলপ হবে। তো আশা করি তোমাদেরও হয়তো ভালো লাগে। এই 1 বছরের মধ্যে 1K সাবস্ক্রাইবার লাগবেই, নাহলে চ্যানেলটা মনিটাইজেশন করা যাবে না। আর যখনই চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, আমার ইউটিউব থেকে যদি ফার্স্ট পেমেন্ট আসে, আশা করি সেই পেমেন্টটা দিয়ে এমন কিছু একটা করব যেটা তোমাদের সবারই ভালো লাগবে। শুধু ফার্স্ট পেমেন্ট দিয়ে না, ইউটিউব থেকে যদি কিছু আর্নিং করতে পারি কোনো দিন, তাহলে সেই টাকাগুলো কোনো একটা ভালো কাজেই লাগাবো, নিজের অ্যাশ ফুর্তির জন্য না। তো এই ভিডিওতে বলে দিলাম, যদি কোনো দিন একটা ভালো ইউটিউবার হতে পারি বা ভালো সাবস্ক্রাইবার হয় আমার, তখন তোমরা জানতে পারবে। তোমরা যখন যেহেতু এই ভিডিওটা দেখছো, তো তোমরা তখন জানতে পারবে যে আমি কি করছি না করছি। তো তোমাদেরকে এতটুকু প্রমিস করছি গাইজ, যে আশা করি যদি ইউটিউব থেকে কিছু আর্নিং করতে পারি, তাহলে সেই জিনিসগুলো ভালো কাজে লাগাবো সেই টাকাগুলো। তখন বলবো কি কাজে লাগাচ্ছি না লাগাচ্ছি, বা তোমাদের থেকেই জিজ্ঞেস করব যে কি করলে ভালো হয়, তোমরা যেটা সাজেস্ট করবে সেটাই করব। তো গাইস, এর থেকে বেশি কিছু বলে দিলে তোমরা হয়তো ভাববে যে নিজের চ্যানেল মনিটাইজ করানোর জন্য বলছে, সেরকম কিছুই না।
দেখো, তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো, 1K কমসে কম করে দাও, তারপর দেখো আমি কি করছি না করছি। মোটামুটি তো মাংসটা হওয়া ভাব, কষানো তো হওয়া ভাব, তাই আলুগুলো দিয়ে দিলাম, কারণ একটু আলুগুলোতেও মশলা ঢুকতে হবে আর আলুগুলো সিদ্ধ হতে হবে। আলু তো শুধু ফ্রাই করে রাখছিলাম, ফ্রাই করলে তো আর সিদ্ধ হয়ে যায় না, ফ্রাইটা করার কারণ সিদ্ধটা তাড়াতাড়ি হয়, এটাই আর কি, যতটুকু আমি জানি সেই হিসাবেই বলছি। তো মাংসতে আলুটাও দিয়ে দিলাম। গাইস, আমি তো একটু বাইরে চলে গেছিলাম, এসে দেখি তো এটা একটু পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, দৌড় মেরে আসলাম, তো পরে নাই, তো না নিচেও লাগে নেই, এই দেখো নিচেও লাগে নেই, মোটামুটি কষানোটা হয়ে গেছে। তো গাইস, তোমরা দেখে বলো একবার যে কেমন লাগছে দেখতে, টেস্ট কি হবে কি হবে না, একটু তোমরাই দেখে জানাও। তো গাইস, আমার হিসাবে তো কষানো হয়ে গেছে, তো এক পিস কষা মাংস ট্রাই করে দেখতেই হবে। আর লেগ পিসটা যদিও ফেভারেট, তাই শুধু লেগেরই মাংস নিয়ে আসছি। এই যে গাইস, এক পিস টেস্ট করে দেখবো, আর মাংসটা আর একটু কষিয়ে জল দিয়ে দেবো। সো গাইস, আমি টেস্ট করে বলছি কেমন হয়েছে। গাইস, তোমরাই দেখে বলো এরকম টেস্ট হয়েছে এটা। হেভি হয়েছে গাইস, কষা মাংসর মতন কষা মাংস হয়েছে, হেভি ঝাল, লবণ, মশলা, কষানো, সব কিছু পারফেক্ট। এটা না যে আমি নিজে বানিয়েছি বলে, সিরিয়াসলি খুব সুন্দর হয়েছে। হেভি হয়েছে, এটা ভাত দিয়ে খেতে যা লাগবে না গাইস, আর এই কষা মাংসটা পরোটা দিয়ে খেতে উফ, হেভি লাগবে। অসম। তো গাইস, এখন আমি মাংসটাতে জল দিয়ে দেবো, কারণ কষানোটা হয়ে গেছে, বেশি কষানো হয়ে গেলে আবার ভালো লাগবে না। জলটা একটু শুকাবে, একটু বেশি করে দিয়ে দিলাম। কোনো এক সময় তোমাদেরকেও খাওয়াবো গাইস নিজে রান্না করে। ভাবনা চিন্তা তো অনেক দূর দূর পর্যন্তই থাকে, এবার কত দূর যাবে কি না জানি না, কিন্তু তোমাদের একদিন রান্না করে আমি নিশ্চয়ই খাওয়াবো গাইস, নিশ্চয়ই 100% এরকমই টেস্টি খাওয়াবো। স্টিমটা বাড়িয়ে দিলাম, কারণ একটু ভালো করে ফুটবে মাংসটা। ঠিক গাইস, তো আমার তো মাংসটা প্রায় হয়ে গেছে, তো মাংসটাতে এখন একটু মিট মশলা দিতে হবে। তোমরা তো জানোই মিট মশলা না গেলে মাংসর অরিজিনাল টেস্ট আসে না, তাই একটু মিট মশলাটা দিয়ে দেবো। সো গাইস, তোমরা দেখে বলো কেমন লাগছে। তো আমি রিভিউ দেওয়ার আগে তোমরা বলে দাও যে মাংসটা কেমন টেস্ট হয়েছে, প্লিজ কমেন্ট করো তাড়াতাড়ি, নাহলে আমি এখনই রিভিউটা দিয়ে দেবো, তখন তোমরা ভুল করে যাবে, তাই কীরকম লাগছে দেখে তাড়াতাড়ি জানিয়ে দাও, প্লিজ প্লিজ প্লিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি গাইস, তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো। ঠিক গাইস, ও আমি খাবারটা বাড়ছি, দেখতে মাংসটা নিয়ে নেব। এখন আমি
খাওয়া দাওয়া করে তোমাদেরকে রিভিউটা দেবো যে খাবারটা কেমন হয়েছে। জাস্ট তোমাদেরকে তো আগেই বলেছিলাম কমেন্টটা করে দাও। যাই হোক, খেয়ে আমি রিভিউটা দিচ্ছি। সত্যি গাইস, আমি হেভি রান্না করতে পারি, এতটা টেস্টি আমি বলে বোঝাতে পারছি না, হেভি হয়েছে। যাই হোক গাইস, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, আবারও বলছি প্লিজ আমার ভিডিওগুলো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্টের খুব দরকার। এতটুকুই বলার ছিল গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।